আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাশাআল্লাহ, আজকে অনেকেই জয়েন করতেছো তোমরা, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। উর্মি জিজ্ঞেস করছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্রুত দ্রুত ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দাও যারা এই মুহূর্তে ক্লাস করার কথা, যাতে আমরা এখন ক্লাসটা জলদি শুরু করে দিতে পারি। ওকে, তোমরা সবাই কেমন আছো? তানজিলা জিজ্ঞেস করছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আজকে পর্যাবৃত্ত গতির 4 নাম্বার লেকচার। ওকে, এবং আজকে আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেটার একটা আইডিয়া দিই। আমরা প্রথমে অলরেডি সরণের একটা ইকুয়েশন আমরা পাইছি, তাই না? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আবার মাঝে মাঝে প্লাস ডেল্টাও থাকবে। আর এরপরে আমরা এখন সরণের পরে যেটা আসে সেটা হচ্ছে বেগ। তো বেগের একটা সমীকরণ আমরা বের করার চেষ্টা করব। দেন দেখব যে বেগের সর্বোচ্চ মানটা কত হইতে পারে, সর্বনিম্ন মানটা কত হইতে পারে। তারপর একই সাথে আমরা দেখব যে বেগের পরে যেটা আসে সেটা হচ্ছে ত্বরণ। তো ত্বরণের একটা সমীকরণ আমরা বের করার চেষ্টা করব, এবং ত্বরণের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কত হইতে পারে এটাও দেখবো আমরা আজকে ইনশাআল্লাহ। তানজিনা লেখা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানজিলা বিথি লেখা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ভেরি গুড। তো চলো আমরা আর দেরি না করে ক্লাস শুরু করে দিই। যারা জয়েন করার আমার মনে হয় তারা অলরেডি জয়েন করে ফেলছে। ওকে, তো আজকে আমাদের প্রথম টপিকটা যেটা সেটা হচ্ছে বেগের সমীকরণ। মাঝে মাঝেই আমাদেরকে গাণিতিক সমস্যার মধ্যে বলবে যে বেগ বের করো, যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে টি এর একটা ভ্যালু দিয়ে দিয়ে বলবে কি যে এটার জন্য বেগ বের করো, বেগ কত, ইংলিশে যেটাকে আমরা ভেলোসিটি বলি। তো সেটা বের করার জন্য আমাদের তো একটা সমীকরণ লাগবে, তাই না? বেগের একটা সমীকরণ লাগবে যেটা ইউজ করে আমরা বের করতে পারবো। তো তাইলে সেটা কি এরকম হবে, দেখি। আমরা অলরেডি দেখে আসছি যে যদি সাম্যাবস্থান থেকে গতি শুরু হয় তাইলে আমাদের যে সরণের সমীকরণ সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তো এখানে এক্সটা হচ্ছে সরণ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, বাংলায় যেটাকে আমরা বিস্তার বলি। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ইংলিশে যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর টিটা হচ্ছে টাইম। এই যে এই টি এর উপর বেস করে আসলে আমরা এক্স এর এক এক সময় এক এক ভ্যালু পাবো। আমরা জানি টি ইকুয়াল টু জিরো যখন, তখন হয়তো বস্তুটা একটা অবস্থানে থাকবে, ওর সরণ একটা হবে। দেন যখন আবার টি এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিব, অন্য সময় দেখা যাবে এটা অন্য আরেকটা পজিশনে থাকবে, তখন সরণের ভ্যালু ভিন্ন হবে। তো এইখান থেকে আমরা এটাকে বলতে পারি যে এই ইকুয়েশনটার দ্বারা বেসিক্যালি আমরা কি করছি, আমরা সরণটাকে সময়ের একটা ফাংশন হিসেবে এক্সপ্রেস করছি, ঠিক কিনা? সময়ের সাথে সাথে এখানে সরণের ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক একইভাবে আমরা জানি যে এই যে যখন দুলতে থাকে সরলসন্ধিত স্পন্দনের সরলসন্ধিত স্পন্দন কণা সম্পন্ন যে কোনো একটা বস্তু যখন দুলতে থাকে তখন সব সময় ওর বেগ সেম থাকে না, বেগও চেঞ্জ হইতে থাকে, তাই না? তো তাইলে আমরা দেখবো যে মানে বেগ বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কতটুকু হয় এবং কমতে কমতে আবার কতটুকু হয়। তো সেটা বের করার জন্য আগে আমাদের বেগের সমীকরণ লাগবে। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা অলরেডি জানি যে মানে এক্স, যেটা ডিসপ্লেসমেন্ট ইংলিশে বলে আর বাংলায় বলে সরণ, সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা ব্যবকলন করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, ভেলোসিটি অথবা বেগ। তো খেয়াল করো, এক্স এর এই জিনিসটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যাবে, এ সাইন ওমেগা টি। তো যারা ক্যালকুলাস অলরেডি করছো তারা জানো এটা যেহেতু একটা নির্দিষ্ট দোলনের জন্য এটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, তো এটা চেঞ্জ হবে না। তো তাইলে এটা ডিফারেন্সিয়েশন দ্বারা এফেক্টেড হবে না। তো যেটা এফেক্টেড হবে সেটা হচ্ছে কি, এই পার্টটা। তো সাইন থিটা যারা জানো না তাদের জন্য বলে দিই, যদি আমাদের এরকম থাকে ডি ডি সাইন থিটা, সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হয়ে যায় কস থিটা। এবং একই সাথে আবার বলে রাখি, যদি কস থিটাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাইলে কিন্তু আমরা সাইন থিটা পাই না, আমরা পাই মাইনাস সাইন থিটা। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। ঠিক একইভাবে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সাইন এটা হয়ে যাবে কস। তো ঠিক আছে, ভালো কথা, আমি কস লিখে দিলাম। দেন এরপরে যে থিটাটা সেটা এখানে বসে, কিন্তু থিটার জায়গায় এখানে কি আছে, ওমেগা টি, তাইলে আমাদের এখানে এটা হবে কস ওমেগা টি।
কিন্তু একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি? খেয়াল করো, এখানে আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এবং এখানে থিটাই আছে, তাহলে কোনো সমস্যা নেই, কস থিটা এতটুকুই এনাফ। কিন্তু আমাদের এখানে টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এখানে কিন্তু শুধু টি একা নাই, এখানে টি এর সাথে অন্য কিছু একটাও আছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা আমাদের ডিফারেন্সিয়েশনটা এখানেই শেষ করতে পারবো না, আমাদের কি করতে হবে, এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে হবে কি ডিডিটি ওমেগা টি, আমাদের এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু এখানে টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এখানে টি ইজ নট অ্যালোন, তাহলে আমাদের এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? এখানে দেখা যাচ্ছে আমরা পাবো এ কস ওমেগা টি, এবং এইখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ওমেগাটা বাইরে চলে আসবে এবং হয়ে যাবে টি এর ডিফারেন্সিয়েশন ডিটি বাই ডিটি। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডিটি বাই ডিটি এটা 1 হয়ে যাবে। তো ওমেগাটাকে আমি সামনে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে এ ওমেগা কস ওমেগা টি। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি ফার্দার ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করি তাহলে আমরা কিভাবে এটাকে কন্টিনিউ করতে পারি? খেয়াল করো, ওমেগাটাকে বাইরে রেখে আমি বাকি যে অংশটা আছে এ কস ওমেগা টি, এটাকে চাইলে আমি একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে ফেলতে পারি, ঠিক কি না? আমি চাইলে এটাকে একটা সরি নট ব্র্যাকেট, রুট ওভারের ভিতরে ঢুকাই ফেলতে পারি, কিন্তু রুট ওভারের ভিতরে ঢুকাই ফেললে অবশ্যই এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে স্কোয়ার দিতে হবে। চাইলে আমি এটা এভাবে লিখতে পারি, রুট ওভার দিয়ে স্কোয়ার দিলে এরা একটা একটাকে ব্যালেন্স করে। আচ্ছা, এরপর তাহলে এখানে ভেলোসিটি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ওমেগাটা এখানে থাক রুট ওভার এ স্কোয়ার দেন কস স্কোয়ার। এই কস স্কোয়ারকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি খেয়াল করো তো, সেটা একটু আমি এখানে দেখাই। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে কস স্কোয়ারকে যদি আমি রিপ্লেস করতে চাই তাইলে আমি এখানে লিখতে পারি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো তাইলে কস স্কোয়ারের বদলে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাইলে আমি এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। কারো কোনো অবজেকশন আছে এটাতে? থাকার কথা না। যদি থাকে তাহলে প্লিজ একটু কমেন্টের মধ্যে লিখে দিবে, আমি একটু পরে কমেন্টটা চেক করবো ইনশাআল্লাহ। তারপর রুট ওভার, এখানে ব্র্যাকেটটা যদি আমি তুলে ফেলি এ স্কোয়ার ইন্টু 1 ইট উইল বি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি, তাইলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি আমরা এটা পাই। যদি ফার্দার এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে কিরকম হবে, এ স্কোয়ার এটা এটার মতো থাক, আর বাকি যে জিনিসটা এখানে আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, খেয়াল করো তো এই ইকুয়েশনটাকে আমি যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে কিরকম হবে, এক্স কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার, এবং এ সাইন ওমেগা টি এটাকে যদি আমি স্কোয়ার করি তাইলে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক কিনা? তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এই জিনিসটা যদি আমি কোথাও পাই তাহলে সেটার বদলে এক্স স্কোয়ার আমি বসাইতেই পারি। তো তাইলে দেখা যাচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এই জিনিসটা আমাদের এখানে আছে, তো এটার বদলে চাইলে আমি কি বসাইতে পারি, এক্স স্কোয়ার বসাইতে পারি। তো এইটা হচ্ছে আমার বেগের সমীকরণ, এটা হচ্ছে কি আমার বেগের সমীকরণ। আচ্ছা, সবাই এই জিনিসটা বুঝছো কিনা একটু জানাও, এবং একই সাথে জানাও, আমি তো জিজ্ঞেস করতে ভুলে যাই আসলে ক্লাসের শুরুতে, যে ভিডিও এবং অডিও সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? তানজিলা বিথি লেখছে ভিডিও আটকে যাচ্ছে বারবার। জান্নাতুল নাইমা লিখছে ওমেগা টি কে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, রাইট, ওমেগা টি কে আবার আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। জান্নাতুল নাইমা লিখছে ক্লিয়ার আছে, আচ্ছা ওকে, বুঝছি স্যার, অল ক্লিয়ার, বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ, খুব ভালো করে বুঝছি স্যার। উর্মি লিখছে ক্লিয়ার, সাইদা ও লিখছে বুঝছি, ওকে আলহামদুলিল্লাহ, বুঝলে তাইলে দেন উই ক্যান মুভ অন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ, বেগের সমীকরণ। এটা প্লিজ একটু ভালো করে বক্স করে রাখবা, কেন? কারণ হচ্ছে যখনই আবিদ স্যার তোমাদের ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো নিবে তখন উনি বিভিন্ন প্রবলেমের জন্য যখন বেগ বের করতে যাবেন তখন এই ইকুয়েশনটা ইউজ করবেন। তো তখন তোমরা যাতে এটা রিকল করতে পারো যে মানে এইরকম একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করছিলাম।
তো এইখান থেকে আরেকটা জিনিস যেটা এখন আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে বেগের সর্বোচ্চ মান। এখন আমরা কি দেখব যে বেগের সর্বোচ্চ মান কত হতে পারে। আমরা জানি যে বেগ সেম থাকে না সব সময়, তার মানে কি কখনো কখনো বেগ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে হাইয়েস্ট হবে, আবার কমতে কমতে জিরো হয়ে যাবে। তো সেই সর্বোচ্চ মানটা কত হবে? হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ভেলোসিটি? লেট আস ট্রাই টু ফাইন্ড আউট অ্যান এক্সপ্রেশন ফর দ্যাট। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস আসলে জানতে চাই, তোমরা যারা ইংলিশ ভার্সনের, আমি তোমাদের জন্য ইংলিশটা যদিও মেনশন করার চেষ্টা করতেছি, তারপরেও যদি তোমরা বুঝতেছো কিনা, আমি ইংলিশ মিডিয়াম ভার্সনের স্টুডেন্ট যারা, তাদের থেকে একটু জানতে চাই যে আমার এক্সপ্লেনেশন যেগুলো এগুলো আমি তো বাংলায় বলতেছি, তারপরেও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাবা। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা বেগের যে সমীকরণটা পাইলাম সেটা হচ্ছে v = √a² - x²। তো এখন এখান থেকে আমরা একটু সরল দোলকের যে সিচুয়েশনটা আমরা গত ক্লাসে দেখছিলাম, গত 2 ক্লাস ধরে, আসলে 3 ক্লাস ধরেই দেখে আসতেছি, সেটা হচ্ছে কি, খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি জানি যে কোন পজিশনে আসলে আমাদের বেগটা সর্বোচ্চ হবে, আমরা জানি অলরেডি, তাই না? দেখো, এই যে দুইটা যে এক্সট্রিম পজিশন, এখানে হচ্ছে বেগ 0, এখানে বেগ 0, এখানে সরণের মান কত? সরণের মান হচ্ছে a, আর এখানে সরণের মান কত? -a। তো এই দুইটা শূন্যের মাঝামাঝি যে ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্যাবস্থান যেটা, সেখানে আমাদের বেগের মান ছিল সর্বোচ্চ v = vmax। এটা আমরা অলরেডি প্রথম দিনই তোমাদেরকে এটা বলা হয়েছিল। তো সেইখানে আবার x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 0। যাদের এটার মনে করতে বা রিভাইজ মনে আসতেছে না যে কেন এখানে আসলে বেগের মান সর্বোচ্চ ছিল, তাদের জন্য আমি একটু বলি। খেয়াল করো, এই ববটাকে যদি আমি একটু এভাবে টেনে নিয়ে ছেড়ে দিই, অথবা এখান থেকে একটা টোকা মেরে দিই, তাহলে যেটা হবে, এই ববটা এদিকে যেতে যেতে ভেলোসিটি কমতে থাকবে। ভেলোসিটি মানে বেগ কমতে কমতে একটা সময় 0 হয়ে যাবে। যখনই বেগ 0 হয়ে যাবে, এটা থেমে যাবে, ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম পজিশন, অ্যামপ্লিটিউড পজিশন। ওখানে কি ওটা থেমে দাঁড়াই থাকবে, নাস্তাবানি করবে? না, ও কি করবে? ও ওখান থেকে আবার সাম্যাবস্থানের দিকে আসতে থাকবে। বিকজ আমরা অলরেডি প্রথম ক্লাসে এটা শিখছি যে মানে সরলসন্ধিত স্পন্দনে যে বলটা কাজ করে, সেই বলটা অলওয়েজ সাম্যাবস্থানের দিকে কাজ করে। তার মানে সবসময় এই বস্তুটার একটা টেন্ডেন্সি থাকবে সাম্যাবস্থানের দিকে যাওয়ার জন্য। তো ও এখানে দাঁড়ায় না থেকে কি করবে? সাম্যাবস্থানের দিকে আসা শুরু করবে, ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যাবে। তো এই যে সাম্যাবস্থানের দিকে যখন আসবে, তখন ওটার কি হবে? ভেলোসিটি বাড়তে থাকবে না, বেগ বাড়তে থাকবে না, বেগ বাড়তে 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 ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হওয়ার পরে এই পয়েন্ট, কেন এই পয়েন্টের এটাকে ম্যাক্সিমাম বলতেছি, এটা সামনে গেলে কি আরো বাড়বে না? না, এটি পয়েন্টটা ক্রস করার সাথে সাথে বেগ আর বাড়বে না। বেগ কি হবে? তখন কমা শুরু করবে, আবার কমতে 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 কমতে, এবং এদিকে যখন অ্যামপ্লিটিউড পজিশনে চলে আসবে, তখন আবার বেগ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেন এখান থেকে আবার যখন সাম্যাবস্থানের দিকে যাবে, আবার বেগ বাড়তে থাকবে, বেগ বাড়তে 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 ম্যাক্সিমাম, এবং সাম্যাবস্থান ক্রস করার সাথে সাথে আবার কি হবে? বেগটা কমা শুরু করবে। তাহলে দেখা যাচ্ছে এই পয়েন্টের আগে বা পরে সবসময় বেগ কম, তার মানে এই পয়েন্টেই আমার বেগটা সর্বোচ্চ। তো তাইলে এই যে এই পয়েন্টের যদি বেগটা আমি বের করতে চাই, তাইলে আমার এক্স এর ভ্যালুটা কত বসাইতে হচ্ছে? 0। কারণ এই পয়েন্টে আমাদের সরণটা 0। কেন এই পয়েন্টে সরণটা 0? বিকজ আমরা সবসময় সরণটা সাম্যাবস্থান থেকে হিসাব করি। তো সাম্যাবস্থান থেকে যদি হিসাব করা শুরু করো আর দেখলা তুমি বস্তুটা সাম্যাবস্থানেই আছে, তার মানে তার কোনো সরণ আসলে হয় নাই। তো যেহেতু তার সরণ হয় নাই, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা 0 দিব। তো এক্স এর ভ্যালু যদি আমরা এখানে 0 বসাই, তাহলে আসলে ভি এর ইকুয়েশনটা কিরকম আসে? ω√a² - 0²। তাহলে যেহেতু এক্স এর ভ্যালু 0 বসাইছি, এখন ভিটাকে শুধু ভি লেখা যাবে না, এটাকে লিখতে হবে ভি ম্যাক্স, মানে ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি। তো ভি ম্যাক্স এর ভ্যালুটা এখানে কত আসে আমরা একটু দেখি তো, ω√a²। জিরোটা মাইনাস করা তো কোনো কিছু মাইনাস না করারই শামিল। তো তাইলে √a² যখন ব্যালেন্সড হয়ে যাবে, তখন এবার আমরা ভি ম্যাক্স এটা যেটা পাবো সেটা হচ্ছে ω/a। ভি ম্যাক্স ω/a, ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। এইটাও যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হবে, তখন দেখবা জিজ্ঞেস করবে যে বেগের সর্বোচ্চ মান কত। তো বেগের সর্বোচ্চ মান বের করতে হইলে তুমি জানো যে তোমাকে দুইটা ইনফরমেশন শুধুমাত্র স্টেম থেকে খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে এক, ওমেগার ভ্যালু কত, কৌণিক কম্পাঙ্ক কত, আর এ অ্যামপ্লিটিউড মানে বিস্তার কত। ঠিক আছে? তো এই ওমেগাটা আসলে অনেক সময় সরাসরি দেওয়া থাকে না, তো একটু অন্যভাবে দেওয়া থাকে। যেমন মনে করো তোমাদের দেওয়া থাকতে পারে এফ
ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে পারে, এটা থাকলেও আমরা ওমেগাটা বের করে নিতে পারবো। অথবা যদি আমার কি থাকে, টি থাকে, টি মানে টাইম পিরিয়ড থাকে, তারপরও আমি এটা বের করে নিতে পারবো। তো এটা বের করার ইকুয়েশনগুলো আশা করি তোমাদের মনে আছে, যে ওমেগা ইকুয়াল টু আমরা পড়ছিলাম 2πf ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। তো তার মানে এফ আর টি দুইটা যে কোনো একটা জানা থাকলে আমি ওমেগা ক্যালকুলেট করতে পারবো, এবং ওমেগার ভ্যালুটা এখানে বসাই দিলে এর সাথে মাল্টিপ্লাই করে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো এতটুকু পর্যন্ত কারো ডাউট থাকলে প্লিজ একটু বলো। যদি এখানে কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা বেগের পরের যে টপিক সেটা ত্বরণে চলে যাব আমরা, ঠিক আছে? ইংলিশে যেটাকে আমরা এক্সিলারেশন বলি। আচ্ছা, এখানে তানজিলা লিখছে অল ক্লিয়ার। জান্নাতুল নাইমা লিখছে লাইভ কি আটকে গেছে? লাইভ তো ঠিকই চলতেছে, এবং আমি আমার এখানেও দেখতে পাচ্ছি যে সবকিছু আল্লাহর রহমতে ক্লিয়ারই দেখা যাচ্ছে। ফজিলাতুন নিসা অর্থই লিখছে না, আমার নেট ডিস্টার্ব হচ্ছে হয়তো। হ্যাঁ, এটা হইতে পারে। তারপর রেখানাথ লিখছে ভিডিও ব্লার দেখাচ্ছে না, আজকে ভিডিও ব্লার দেখাচ্ছে না, আজকে ভিডিও একদম ক্লিয়ার, আমি নিজে বুঝতে পারতেছি। স্যার নেট প্রবলেমের কারণে আগের টপিকটা বুঝতে পারিনি। আচ্ছা, আগের টপিকটা তাহলে এটা যেটা বলবো, যেহেতু নেট প্রবলেমের কারণে বুঝো নাই, তাইলে পরে ভিডিওটা একটু রিভাইজ করে নিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আর যদি কারো এরকম থাকে যে তুমি নেট কোনো সমস্যা ছিল না, ফুল মনোযোগ দিছো, তারপরেও বুঝতে পারো নাই, তাহলে তোমরা একটু আমাকে বলো, তাইলে আমি আবার বুঝাবো, ঠিক আছে? নেট প্রবলেমের জন্য না বুঝলে এটা আমি বিলিভ করি যে পরে হয়তো বা ভিডিওটা রিপিট করলে তখন তোমরা আবার দেখে ফেলতে পারবা, মানে বুঝে ফেলতে পারবা। আর যদি কেউ মনোযোগ দিয়েও না বুঝতে পারো তাইলে বলো, তাইলে আমি আরেকবার বুঝাবো, অসুবিধা নেই। তানজিনা তুমি আবার লেখছো স্যার রিপিট প্লিজ। আচ্ছা, কোন পার্টটা রিপিট করবো সেটা একটু যদি ক্লিয়ার করে বলো, তাইলে আমি আরেকবার একটু না হয় শর্টকাটে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, সাইদা লেখছে ভালো করে বুঝছি, তানজিলা বিতি বুঝছি ভাইয়া। ওকে তানজিনা, তোমার থেকে আমি রিপ্লাইয়ের আশায় আছি, যে মানে তুমি কোন পার্টটা বুঝো নাই বললে আমি এই অংশটা, নাকি এই যে ভি ইকুয়াল টু যেটা বের করছি সেটাই আবার বুঝাইতে বলতেছো? ভি ম্যাক্স, আচ্ছা ভি ম্যাক্সটা কিভাবে বের করছি সেটা বোঝা নাই। খেয়াল করো, আমরা এখানে ফার্স্টে ফিগারেটিভলি জিনিসটা বোঝার চেষ্টা করি। এই বিষয়টার সাথে তুমি অ্যাগ্রি করো কিনা সেটা একটু আমাকে বলো, যে আমাদের ভি ম্যাক্সটা ইকুইলিব্রিয়াম পজিশনে হবে, মানে এই পজিশনে যখন আমাদের বস্তুটা থাকবে তখনই আমাদের বেগের সর্বোচ্চ মানটা পাওয়া যাবে। এটা কি কোনো সন্দেহ আছে এটার ব্যাপারে? তোমার একটু জানাও তো দেখি। আচ্ছা, এখানে জান্নাতুল নাইম একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে ভি এর মান বের করছে, যে ওইটা কি সর্বোচ্চ মান? আচ্ছা, ভি এর এই যে এখানে যেটা বের করছি সেটা হচ্ছে যে কোনো পজিশনের জন্য তোমাকে ভি এর মান দিবে, আর সর্বোচ্চ মান যেটা সেটা হচ্ছে ভি ম্যাক্স, সেটা হচ্ছে ওমেগা ইন্টু এ। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার একটু এক্সপ্লেন করি। তো এটা আমরা দেখলাম কি, আমাদের যখন বস্তুটা সাম্যাবস্থানে আসে তখনই এটার বেগ সর্বোচ্চ থাকে, বিকজ এর আগ পর্যন্ত ভেলোসিটি বাড়তে থাকে, এখানে এসে সর্বোচ্চ হয়, দেন এটা পরে আবার কমতে শুরু করে। তার মানে কি, বিষয়টা অনেকটা যদি আমি তোমাদেরকে দেখাই, এরকম হবে যে ভেলোসিটি বাড়তেছিল, একটা সময় ম্যাক্সিমাম হবে। এই যে ম্যাক্সিমাম যেখানে হয় সেটাই হচ্ছে আসলে ভি ম্যাক্স। এটার পরে ভেলোসিটি আবার কমা শুরু করে, এই পয়েন্টটা ক্রস করার সাথে সাথে কমা শুরু করে। তার মানে এই যে পজিশনটা, সেখানেই ভেলোসিটি কি ম্যাক্সিমাম। এবং এই পজিশনে আমরা এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা হচ্ছে এই পজিশনের জন্য 0। কেন এই পজিশনের জন্য 0? বিকজ যেই পয়েন্টের থেকে তুমি ডিস্টেন্স মেজার করবা, তুমি যদি সেই পয়েন্টেই দাঁড়াই থাকো, তার মানে তোমার কোনো ডিসপ্লেসমেন্টই নাই, তোমার কোনো সরণই নাই, তাই না? সাম্যাবস্থান থেকে মাপতে হবে, তুমি সাম্যাবস্থানে আছো, তো সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থানের ডিস্টেন্স কত? 0, বিকজ ইট ইজ দ্য সেম পয়েন্ট, রাইট? তো তাইলে আমাদের এখানে সরণের মান 0 হবে। তো সরণের মান যদি আমরা এখানে এক্স এর জায়গায় 0 বসাই, এই যে বেগের যে সমীকরণটা আমরা ডেভেলপ করছি সেখানে যদি এক্স এর ভ্যালুটা 0 বসাই, তাইলে a স্কয়ার মাইনাস 0 ইজ এ স্কয়ার। তো রুট ওভার আর স্কয়ার কাটাকাটি গিয়ে এখানে শুধু a থাকবে। তো ভি ম্যাক্স ইকুয়াল টু আমরা পাই ওমেগা a। ক্লিয়ার এখন? ওকে, আলহামদুলিল্লাহ, নো ডাউট। সো লেট আস প্রসিড। এখন আমরা দেখব ত্বরণের সমীকরণ, ইংলিশে যেটাকে বলে ইকুয়েশন অফ এক্সিলারেশন।
আচ্ছা, ত্বরণের সমীকরণটা বোঝানোর আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে মানে আমরা গেস করতে পারি। কি গেস করতে পারি? ত্বরণের ব্যাপারে কিছু একটা আমরা গেস করতে পারি। কিরকম? যেমন খেয়াল করো, আমরা প্রথম দিনে এই জিনিসটা দেখছিলাম যে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, যেটাকে আমরা হুকসের ল বলছিলাম, তাই না? হুকের সূত্র। তো এখানে বল সরণের সাথে সমানুপাতিক, কিন্তু মাইনাসটার কাজ কি? ওই যে ডাইরেকশন, বল যেদিকে সরণ তার বিপরীত দিকে। আজকে জান্নাতুল নাইমা গ্রুপের মধ্যে নোট আপলোড দিছে, ওখানে সেই কথাটা খুব সুন্দরভাবে লিখছে যে মানে বল আর সরণে দুইটার দিক সবসময় কি অপোজিট, তো যেই কারণে নেগেটিভটা, ঠিক আছে? আর যদি শুধু ম্যাগনিটিউড আমরা মান নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু বল যদি তুমি ডাবল করো তাহলে সরণও ডাবল হবে, অথবা আমরা বলতে পারি সরণ যদি ডাবল হয়ে যায় বলও ডাবল হবে, সরণ যদি 3 গুণ হয় তাহলে বলও 3 গুণ হবে। মানে প্রপোর্শনাল রিলেশন, একটা যত টাইমস তুমি করে ফেলবা আরেকটাও ঠিক তত টাইমস হবে, ঠিক আছে? আবার আরেকটা জিনিস আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে F ইকুয়াল টু এম এ, কারেক্ট কিনা? এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই, ঠিক আছে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ইট অ্যাক্টস ইন দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ফোর্স অ্যাক্টস, রাইট? বাংলায় আসলে এটা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, খুব সম্ভবত। আমি আসলে এটা অনেক আগে পড়ছিলাম তো বাংলায়, তো এই কারণে মনে নেই। যাই হোক, এই ইকুয়েশনটা আসলে আমরা সবাই চিনি, এফ ইকুয়াল টু মা। ওকে, তো খেয়াল করো এখানেও মাদেরকে সম্মান দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে এম, এটা হচ্ছে বস্তুর ভর, ইংলিশে যেটাকে আমরা মাস বলি। তো এই বস্তুর ভর তুমি যতক্ষণ বস্তুটাকে চেঞ্জ না করবা এটা একটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এই যে আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন একটা বস্তুর যে ভর সেটাকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরি। তো এই ধ্রুবকটাকে যদি আমি এখান থেকে তুলে ফেলি, ইকুয়াল সাইনটা হয়ে যাবে একটা প্রপোর্শনাল সাইন। কেন হবে সেটাও আমরা প্রথম ক্লাসে এক্সপ্লেন করছি। আমি আসলে আগের ক্লাসের রেফারেন্সগুলো বারবার দিব এই কারণেই, কারণ হচ্ছে ওইটার সাথেই রিলেটেড এগুলো। তো যারা আসলে বুঝতে সমস্যা হবে প্লিজ আগের ক্লাসগুলো একটু রিভাইজ করে আসবা, এটা রিকোয়েস্ট। তো এফ উইল বি প্রপোর্শনাল টু এ। এবার দেখো তো এই দুইটা জিনিসকে যদি আমি কম্বাইন করি, এই দুইটা জিনিস থেকে আমি কি লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স? আমি যদি এটা লিখি এটা কি ভুল হবে? দেখো তো, এফ এটা মাইনাস এক্স এর সাথে প্রপোর্শনাল, আবার এফ এটা এ এক্সিলারেশন, যেটাকে বাংলায় ত্বরণ বলি, ত্বরণের সাথে প্রপোর্শনাল। তাহলে এই দুইটাকে আমি যদি কম্বাইন করে এটা লিখি যে এ মাইনাস এক্স এর সাথে প্রপোর্শনাল, এটা কিন্তু আসলে ভুল হবে না, রাইট? তার মানে এক্সিলারেশন যেখানে সর্বোচ্চ হবে সেখানে সরণও সর্বোচ্চ হবে, মানে যে রেশিওতে বাড়বে ঠিক সেম রেশিওতে বাড়বে, তাই না? কিন্তু আগের কথাই, ওই যে বল আর ত্বরণ এই দুইটার দিক যেহেতু সেম, আবার বল হচ্ছে সরণের উল্টা দিকে, তাইলে ত্বরণটাও কি হবে? সরণের উল্টা দিকে থাকবে। আমি আরেকবার বলি এবং একটু স্লোলি বলি যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। আস্তে আস্তে আমার কথাগুলো শুনতে শুনতে চিন্তা করবা, ঠিক আছে? চিন্তা করবা। বল আর ত্বরণ দুটোটা একই দিকে, বল আর ত্বরণ দুইটা একই দিকে, কিন্তু বল আর সরণ হচ্ছে অপোজিট দিকে। তাইলে বলটাকে সরাই, আমি যদি ত্বরণের সাথে সরণটা কম্পেয়ার করি তাইলে ত্বরণ আর সরণ এখন কি অপোজিট দিকে, সেই কারণে এখানেও এই মাইনাসটা থাকে। তো তাইলে সরণের ব্যাপারে এই জিনিসটা আমরা ত্বরণের ব্যাপারে আমরা এই জিনিসটা শুরু থেকেই বলতে পারি। যাই হোক, এখন আমরা আগের জায়গায় ব্যাক আসি, যে আমরা যেটা বলতেছিলাম ত্বরণের সমীকরণ আমরা একটা ডেভেলপ করতে চাই। তো সেটা কিভাবে ডেভেলপ করব? আমরা শুরু করব আবার সেই বিখ্যাত সমীকরণ থেকে, x ইকুয়াল টু a sin ওমেগা t। তো এখান থেকে যদি আমরা শুরু করি x ইকুয়াল টু a sin ওমেগা t, আমরা জানি এটাকে একবার ডিফারেন্সিয়েট করব তাহলে পাওয়া যাবে বেগ। সেটা কি হয় আমরা দেখছিলাম, a ওমেগা sin হয়ে যাবে cos ওমেগা t। এটা এই বেগকে যখন আবার আমরা ডিফারেন্সিয়েট করব, দেখো তো ভি এর বদলে আমরা এই জিনিসটা বসাবো, ডি ডিজিট এ ওমেগা কস ওমেগা টি। তো তাহলে এখন দেখো আমরা এ আর ওমেগা এই দুইটা কনস্ট্যান্ট, এই দুইটাকে আমরা বাইরে রেখে দিলাম। কস ওমেগা টি এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, মনে আছে কিনা দেখো, আমি এখানে লিখছিলাম যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় কস, কিন্তু কসকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তুমি কিন্তু মাইনাস সাইন থিটা পাবা, রাইট? তো ঠিক একইভাবে এখানে যদি আমরা এখন কস ওমেগা টি এটাকে ডিফারেন্সিয়েট করি তাইলে আমাদের পাওয়ার কথা মাইনাস সাইন ওমেগা টি, সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে?
কিন্তু ওই যে যে ঝামেলাটা আগের বার ছিল সেই ঝামেলাটা এবারও আছে। আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, কিন্তু টি এখানে একলা নাই, ওমেগা টি সহ আছে, তার মানে ওমেগা টি কেও তুমি আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো তাইলে করো, ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে কি বের হয়ে আসে সেটা আমরা অলরেডি জেনে গেছি, তাই না? এখান থেকে ওই যে ডিটি বাই ডিটি ক্যান্সেল হয়ে গিয়ে ওমেগাটা বাইরে চলে আসে। তো আমি আর পরের লাইন এটা ডাইরেক্ট লিখে ফেলতেছি, বিকজ এর আগের ডিরাইভেশনে এই জিনিসটা ক্লিয়ার করে বুঝাইছিলাম, ঠিক আছে? ওকে, সো তাইলে এ ওমেগা, দেন কি হবে, এখান থেকে আরেকটা ওমেগা যখন আসবে, ওমেগা ইন্টু ওমেগা, একটা ওমেগা অলরেডি আছে, আরও একটা ওমেগা এখান থেকে আসবে, তাইলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে। এবং সাইন ওমেগা টি থাকলো, সাইন ওমেগা টি। ভালো কথা, এই যে মাইনাসটা, এই মাইনাসটা সামনে চলে আসবে। তো ঠিক আছে, আমি সামনে এবার মাইনাসটা দিয়ে দিই। তাইলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এইটা হচ্ছে আমাদের কিসের জন্য? এই যে দেখো, বেগকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি আমরা তখন কি পাবো? ত্বরণ। এটা হচ্ছে ত্বরণের জন্য, ঠিক আছে? ওকে, তো এটাকে ফার্দার যদি আমরা সিম্পলিফাই করতে চাই তাহলে কিভাবে করব? ত্বরণ মানে এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ারটাকে একটু আলাদা রাখি তো, মাইনাস ওমেগা স্কোয়ার, এটাকে আলাদা রেখে এটাকে সাইন ওমেগা টি এর সাথে নিয়ে আসি, এ সাইন ওমেগা টি। এখন দেখো তো, এই পার্টটা দেখে তোমাদের কি কোনো কিছু মনে পড়ে? এ সাইন ওমেগা টি, এই পার্টটা দেখে তোমাদের কি কিছু মনে পড়ে? এ সাইন ওমেগা টি, এটা দেখে আমাদের কিছু একটা মনে পড়ে, তাই না? এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে কি ইকুয়াল টু এক্স। তার মানে হচ্ছে আমরা এই জায়গায় কি করতে পারবো? এক্স বসাই দিতে পারবো। এইটাই হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ। এটা আমাদের কি? ত্বরণের সমীকরণ, ইকুয়েশন ফর এক্সিলারেশন। তো যখনই আমরা গাণিতিক সমস্যা সলভ করব ইনশাআল্লাহ, তখন আমরা ত্বরণ যদি বের করতে বলে তাহলে ত্বরণের ইকুয়েশন আমরা এটা লিখবো, উই নো এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা লিখে আমরা সলভ করব। তো আবারও সেই একই ঘটনা, ওমেগার ভ্যালু লাগবে এবং সরণ লাগবে। তো সরণটা খুব সম্ভবত কোশ্চেনেই দেওয়া থাকবে, আর যদি দেওয়া নাও থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করে তোমরা সরণটা বের করে নিতে পারবা। দেন ওমেগার ভ্যালুটাও তোমরা চাইলে হয়তোবা ডিরেক্টলি দেওয়া থাকতে পারে, আর যদি ডিরেক্টলি নাও দেওয়া থাকে, ওই যে আমরা এফ এর ভ্যালু অথবা টি এর ভ্যালু, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো? ওমেগাটা ইনশাআল্লাহ আমরা বের করে ফেলতে পারবো। তো এরপরে আমরা এখন দেখব যে ত্বরণের সমীকরণ তো পেয়ে গেলাম, এখন আমরা কি দেখব? ত্বরণের সর্বোচ্চ মানটা কত হইতে পারে, ত্বরণের সর্বোচ্চ মান। আচ্ছা, তো যেহেতু আমরা এখান থেকেও আসলে জিনিসটা বলতে পারি, দেখো মাইনাস ওমেগা স্কোয়ার, এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাইলেও আমরা একটু আগে যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাইছিলাম সেই জিনিসটা আমরা লিখতে পারি। ওমেগা স্কোয়ার এটাকে যদি তুমি তুলে ফেলো তাইলে এই ইকুয়েশনটা হয়ে যায় এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। যে জিনিসটা একটু আগে দেখাছিলাম সেটা এখান থেকেও আসলে চাইলে প্রুফ করা যায়। যাই হোক, ওকে, এখন তো যেহেতু এ আর এক্স প্রপোর্শনাল, তার মানে এ যখন বাড়বে এক্সও বাড়বে, অথবা উল্টো করে যদি বলি এক্স এর ভ্যালু যখন বাড়বে এ এর ভ্যালুও বাড়বে, শুধু বাড়বেই না সেম প্রপোর্শনে বাড়বে, মানে একটা যদি ডাবল হয়ে যায় আরেকটাও ডাবল হবে। তো সেই জিনিসটা মাথায় রাখলে আমরা কি এই কথাটা বলতে পারি যে এক্স এর ভ্যালু যেখানে ম্যাক্সিমাম হবে এ এর ভ্যালুটাও সেখানেই ম্যাক্সিমাম হবে? এই কথাটা কি আমরা বলতে পারি? এই কথাটা আমরা বলতে পারি, তাই না? কারণ হচ্ছে এরা প্রপোর্শনাল। তার মানে এ এর ম্যাক্সিমাম, ত্বরণের সর্বোচ্চ মানটা যদি তুমি পাইতে চাও তোমার দেখতে হবে এক্স এর মানটা সর্বোচ্চ কোথায়। তো তাইলে এক্স এর মান সর্বোচ্চ কোথায় কোথায় হয়? এক্স এর মান সর্বোচ্চ হয় একবার এদিকে, সর্বোচ্চ সরণ একবার এদিকে যেটা প্লাসে, উল্টা ডাইরেকশনের জন্য এদিকে কি এক্স এর ভ্যালু মাইনাসে। এটা কিন্তু সর্বনিম্ন মান না, সর্বনিম্ন মান হচ্ছে এটা, প্লিজ এটা কিন্তু বারবার মনে রাখবা, যে মানে এক্স এর মান সর্বোচ্চ এখানেও আবার এখানেও সর্বোচ্চ। তুমি হয়তো বলতে পারো স্যার এখানে তো মাইনাস, মাইনাস তার ডিরেকশন বোঝায় যে ওই দিকে সর্বোচ্চ আর এদিকে সর্বোচ্চ, ঠিক আছে? এটা ডাইরেকশনের পার্থক্য, ভ্যালুর কোনো আসলে পার্থক্য হবে না। এর ভ্যালু যত এখানে, এখানেও সেম, শুধুমাত্র সরণের জন্য আমরা এখানে মাইনাসটা দিই। যাই হোক, তো তাইলে এইখানে যদি আমরা ত্বরণটা বের করতে চাই তাইলে ত্বরণের ইকুয়েশনটা কিরকম হবে? দেখো, আমরা এ ম্যাক্স বের করব। এ ম্যাক্সের জন্য আমরা এক্স এর ভ্যালু এই পজিশনের জন্য যদি বের করতে চাই তাইলে মাইনাস ওমেগা স্কোয়ার, এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এ বসাবো, ঠিক আছে? তাহলে এ ম্যাক্স এখানে একবার হবে এ ম্যাক্স, যেটা কিনা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ারে, আবার এইখানেও এ ম্যাক্স পাবো আমরা, এবং সেটা কত হবে?
এখানের জন্য যদি এই সিচুয়েশনের জন্য আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো তো এই ইকুয়েশনটা তখন আবার কিরকম হবে, এ ম্যাক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস এ, তাইলে এটা হয়ে যাবে কি ওমেগা স্কোয়ার এ। তো এখন তোমাদের মধ্যে কনফিউশন আসতে পারে যে স্যার আপনি এ ম্যাক্স এর দুইটা দেখাইলেন, তো দুইটার মধ্যে কোনটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য ইউজ করব? আমরা বেশিরভাগ সময় ইউজ করব এটা, এই যে এ ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ, এ ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ। আমরা ডিরেকশনটাকে এখানে একটু ইগনোর করব, ঠিক আছে? বিকজ এদিকে ওমেগা স্কোয়ারে ওইদিকে ওমেগা স্কোয়ারে, মাইনাসটা শুধুমাত্র ডাইরেকশনের জন্য। আমি বারবার বলতেছি মাইনাসটা দ্বারা আমরা শুধু ডিরেকশন বুঝাই, যে মাইনাস বলতে এদিকে আর প্লাস বলতে ওইদিকে, এরকম, ঠিক আছে? ওকে, তো এতটুকু পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে প্লিজ একটু জিজ্ঞেস করো। জান্নাতুল নাইমা লেখছে বুঝছি, মারিয়াম লেখছে ডান। কোয়েশ্চেন আমি কোয়েশ্চেন আশা করতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ব্লার দেখা যাচ্ছে কই? আমার এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখো। আমার মনে হচ্ছে আজকে তোমাদের ওখানে নেটের সমস্যা। নাজিয়া লেখছে নো ডাউট, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, ক্লিয়ার। ওকে, তো তাহলে যখন সর্বোচ্চ ত্বরণের কথা বলবো তখন ওমেগা স্কোয়ার এ, আর যখন শুধু ত্বরণের কথা বলবো, যে কোনো পজিশনে ত্বরণের মান বের করতে হলে তাইলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো তাইলে আমরা চারটা জিনিস এখন শিখে ফেললাম, সেটা হচ্ছে বেগের সমীকরণ, বেগের সর্বোচ্চ মান, তারপর ত্বরণের সমীকরণ, ত্বরণের সর্বোচ্চ মান। তো এর সাথে আমরা যদি তোমাদেরকে এই জিনিসটাও বলতে চাই যে মানে সর্বনিম্ন মান কত, তো সর্বনিম্ন মানটা আসলে জিরো। এটা আসলে প্রুফ করে যদি তোমরা চাও তাহলে আসলে দেখানো যায়। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি মুখে বলে দিচ্ছেন সর্বনিম্ন মান জিরো, সেটা আমরা বুঝলাম যে জিরো, কিন্তু সেটা এইখান থেকে ইকুয়েশন দিয়ে কি আপনি প্রুফ করতে পারবেন? এটা ইকুয়েশন দিয়ে খুব সুন্দরভাবে প্রুফ করা যায়। দেখো আমি তোমাকে বেগের সর্বনিম্ন মানটা যে জিরো হয় সেটা দেখাই, এবং কোন পজিশনে হয় এটা আমরা এখানে থেকে অলরেডি দেখে ফেলছিলাম। এই যে বেগের সর্বনিম্ন মান জিরো হয় যখন এক্স ইকুয়াল টু এ হয়, তাই না? তো এইটা ইকুয়েশনের থ্রু থেকে প্রুফ করা যায়, ইকুয়েশনের থ্রুতে প্রুফ করা যায়। কিভাবে আমরা দেখি। আমরা ভি ইজ ইকুয়াল টু যেটা পাইছিলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো তো আমরা এইখানে ভি এর ভ্যালু জিরো পাওয়ার কত, তাই না? তো সেইখানের জন্য এক্স এর ভ্যালু কত? এ। দেখি তো এক্স এর ভ্যালু এ বসাইলে এখানে ভি এর ভ্যালু জিরো আসে কিনা। ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর বদলে তুমি এ বসাবা, তাইলে এক্স স্কোয়ার হবে এ স্কোয়ার। এ স্কোয়ার থেকে এ স্কোয়ার গেলে সেটা জিরো হয়। সো জিরোকে তুমি রুট ওভার করো, স্কোয়ার করো, যা মন চায় তা করো, এটা জিরোই থাকবে। তাইলে ওমেগা ইন্টু জিরো ইট উইল বি ইকুয়াল টু জিরো। তার মানে এটা ইকুয়েশনের থ্রুতেও আমরা প্রুফ করতে পারি যে মানে এই যে এখানে ভেলোসিটিটা যে জিরো হয়, বেগ যে শূন্য হয়ে যায় বিস্তার পজিশনে, সেটা আমরা ইকুয়েশনের থ্রুতেও প্রুফ করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে বুঝতে পারলে খুবই মজা, কিন্তু যে মানে ওই ফিগার থেকে আমি যেটা আসলে বুঝলাম সেটা ইকুয়েশন দিয়েও প্রুফ করা যায়, সাপোর্ট করে। ঠিক আছে, ওকে, আচ্ছা যাই হোক, সবাই একটু কমেন্টে লিখতে থাকো, যদি কোনো প্রশ্ন থাকে লিখো, আর যদি বুঝতে থাকো তাইলে লিখো বুঝছি। কিরকম করে বুঝছো, কোনো রকম বুঝছো নাকি ঝাক্কাস ভাবে বুঝছো সেটাও একটু জানাও। ওকে, তো আচ্ছা এগুলো থাকে এখন। সবাই লিখছে বুঝছি, ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। আমার এখানে আবার সেই দিনের ঘটনাটা ঘটে গেছে, আমি কেন যেন একটা সার্টেন লেভেলের পরে আচ্ছা এখন আবার আসতেছে। আলহামদুলিল্লাহ, নো ডাউট, অল ক্লিয়ার, ভালো করে বুঝছি, ঝাক্কাসভাবে বুঝছি, ভেরি গুড, ওকে, জবরদস্ত ভাবে বুঝছি, ওকে ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ। সো এখন আসো, এখন আমরা আরো কিছু গ্রাফ স্টাডি করব। ঠিক আছে, সেটা হচ্ছে ত্বরণ না, প্রথমে বেগ দিয়ে শুরু করি, বেগ বনাম সময়। বেগ বনাম সময় না, সরি, সরণ, বেগ বনাম সরণ,
বেগের সাথে সরণের গ্রাফ। ঠিক আছে, বেগ মানে হচ্ছে ভি ভার্সেস সরণ মানে হচ্ছে এক্স। ঠিক আছে, তো দেখি আমরা কোনটা কোন দিকে বসাই। তা আমরা যথারীতি জানি আমাদেরকে একটা টেবিল ফর্ম করতে হবে। যে কোনো একটা গ্রাফ ড্র করার জন্য আমরা কি করি, টেবিল ফর্ম করি। তো টেবিল ফর্ম করতে হলে আগে আমাদের একটা ইকুয়েশন লাগে, যে ইকুয়েশন থেকে আমরা কি করব, গ্রাফটা ড্র করব। তো সেই ইকুয়েশনটা কোত্থেকে আসবে, খেয়াল করো, আমরা সরণ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জানতাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তো এখান থেকে আমরা যদি বেগের একটা সমীকরণ বের করি, সেটা কি করতে হবে, এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাইলে এখান থেকে আমরা কি পাই, একটু আগে তোমাদেরকে এটা করে দেখানো হয়েছে, এ ওমেগা কস ওমেগা টি পাই। তো তাহলে আমরা যে ইকুয়েশনটাকে বেস করে এখন আমাদের এই গ্রাফটা ড্র করব, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, এ ওমেগা কস ওমেগা টি। এইটাকে বেস ধরে আমরা আমাদের গ্রাফটা ড্র করব। তার আগে টেবিলটা ফর্ম করতে হবে। তো চলো টেবিলটা কিভাবে ফর্ম করা যায়। আমরা এক্স অ্যাক্সিস বরাবর যেটাকে বসাবো সেটা হচ্ছে সরণ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেটাকে বসাবো সেটা হচ্ছে বেগ। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু আমাদের ইকুয়েশনটাতে টি আছে, আমরা প্রথমে একটা কাজ করি, সরণ না, আমরা সময়ের সাপেক্ষে বসাই। সময়েরটা বুঝতে পারলে সরণেরটা আসলে অটোমেটিক্যালি বুঝে যাব। বেগ বনাম সময়, সময় দিয়ে করি, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু ইজি হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমটাকে বসাই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বসাবো বেগকে। তো প্রথমে আমরা যেটা করি, টাইম যখন জিরো, শুরুতে আবার এটাও মেনশন করে দিতে হবে যে মানে তুমি বেগের শুরুটা কোথা থেকে করতেছো। আমরা কিন্তু অলরেডি জানি যে মানে আমরা চাইলে আমাদের যে গতির শুরুটা সেটা চাইলে আমরা সাম্যাবস্থান থেকে করতে পারি, আবার চাইলে ববটাকে ধরে নিয়ে বিস্তার পজিশন থেকেও এটাকে ছেড়ে দিতে পারি, তাহলে বিস্তার পজিশন থেকে এটা শুরু হবে। তো মনে করো আমরা এই ইকুয়েশনটা তো আসলে অ্যাপ্লাই করি কোথার জন্য, সাম্যাবস্থান থেকে শুরুর জন্য। তো সাম্যাবস্থান থেকে যদি শুরু করি, এখানে আমি লিখে দিই যে সাম্যাবস্থান থেকে গতির শুরু। একটা যদি বুঝে যাও তাহলে পরেরগুলো আসলে তোমরা নিজেরা করতে পারবা, যে বিস্তার অবস্থান থেকে যদি গতি সরে, তাইলে গ্রাফটা কিরকম হবে, নিজেকে নিজে এরকম চ্যালেঞ্জ করে করার চেষ্টা করবা। এবং করার পরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, বা তোমরা যদি চাও যে এটা আসলে হয়েছে কিনা একটু আমি কনফার্ম হতে চাই, তাহলে তোমরা আমাকে ছবি তুলে ইনবক্স করতে পারো, আই উইল গিভ ইউ ফিডব্যাক ইনশাআল্লাহ। ওকে, সাম্যাবস্থান থেকে গতির শুরু। তো সাম্যাবস্থান থেকে যদি গতি শুরু হয়, তাহলে টি এর ভ্যালু যদি আমরা এখানে 0 বসাই, তাহলে দেখি কত হবে, ভি এর ভ্যালু কত হবে দেখি বলো তো। সাম্যাবস্থান থেকে যখন আমরা শুরু করি টি ইকুয়াল টু 0, তখন আমাদের এখানে 0 যদি বসাই, তাইলে ক্যালকুলেশনটা আমি এদিকে করি, এ ওমেগা কস ওমেগা ইন্টু 0, তো কস 0 হবে তাই না, এ ওমেগা cos 0। তো cos 0 এর ভ্যালু কত, cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তো তাইলে সেখানে আমাদের এটা হবে a ওমেগা অথবা ওমেগা a, তোমরা যে কোনো একটা মন চাই লিখতে পারো। সো আমি লিখলাম ওমেগা a, এবং এটাই আসলে হয়। আমরা ভি ম্যাক্স এটার যে ভ্যালু একটু আগে বের করছিলাম, তোমাদের যদি মনে থাকে, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা a পাইছিলাম আমরা, তাই না, সেটা এখান থেকেও আসলে প্রুফ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরের যে পয়েন্টটা নিই, তোমাদের মনে আছে ওই যে টাইম পিরিয়ডকে আমরা 4 ভাগে ভাগ করে নিই। ঠিক আছে, এই যে এখান থেকে এখানে যাইতে t/4 সময়, আবার এখান থেকে এখানে আসতে t/4, আবার এখানে আসতে আরও t/4, এইভাবে করে আমরা ওই যে টাইম পিরিয়ডটাকে 4 ভাগ করে আমরা গ্রাফটা ড্র করি। তো সেইভাবে যদি ড্র করি, তাহলে এখন এখানে কি হবে, ভি ইকুয়াল টু এ ওমেগা কস, এই ওমেগার বদলে আমরা কি লিখব, 2π/t। গত ক্লাসের গ্রাফগুলো যারা ভালো করে বুঝছে তাদের জন্য আজকের গ্রাফগুলো বুঝতে আসলে বিশেষ একটা কষ্ট হবে না। আর টি এর ভ্যালুটা আমরা এখন কি বসাবো, t/4 বসাবো। তো t/4 এটা যদি আমরা বসাই, তাহলে এ ওমেগা কস টি আর টি যদি কাটাকাটি যায়, তাহলে 2 দিয়ে 4কে কাটলে এখানে 2 হয়, তাহলে π/2 হয়। তো এই π/2 এটা কিন্তু রেডিয়ানে, তাই না। তো π/2 এটা যদি রেডিয়ানে থাকে, cos π/2 যেটা ডিগ্রিতে 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু হচ্ছে 0। এটা যদি তোমরা ক্যালকুলেটরে চাপো, তাইলে তোমরা পাবা 0
তো তাইলে এটা টোটালটাই কি হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে t/4 এখানে আমাদের ভ্যালোসিটি 0 হয়ে যাওয়ার কথা, এবং আমরা সেটাই দেখি যে এই পজিশনে যখন আসে তখন আমাদের এটা 0 হয়ে যায়, ভ্যালোসিটি কি হয়ে যায়, 0 হয়ে যায়। ওকে, তো ঠিক একইভাবে আমরা যদি এখন আমাদের ক্যালকুলেশনগুলা কন্টিনিউ করতে থাকি, এরপরে কোনটা আসবে, এরপরে আসবে t/2। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে t/4 প্লাস t/4, তো সেটা করলে t/2 আসে। তো এখানে t/2 বসাও, এখন একদম সেম আগের দিনের ক্যালকুলেশনের মতোই আমরা রিপিট করতেছি। সো ওমেগার বদলে বসাবো 2π/t ইনটু, আর এখানে আসবে t/2। তাইলে খেয়াল করো এখানে t আর tটা কেটে যাবে, 2 আর 2টা কেটে যাবে, এখানে থাকবে cos π। তো cos π এর ভ্যালু কত আসে, cos π এর ভ্যালু তোমরা যদি ক্যালকুলেটরে করো তাহলে এটা 1 আসার কথা। ঠিক আছে, আমার কাছে আজকে আসলে ক্যালকুলেটর নাই, তো তোমরা চাইলে নিজেরা করে নিতে পারো। তো তাইলে এবার এখানে আমাদের কি আসবে, এটা আসবে ওমেগা এ। তো তাইলে এখানে আমরা আবার লিখতে পারি এটা ওমেগা এ, এবং হাফ দোলনকাল পরে এটা আসলে এখান t/4 সময় পরে ওখানে যাবে যখন কিনা 0 হয়ে যাবে ভ্যালোসিটি, আবার t/4 সময় পরে যখন এখানে আসবে তখন আবার বেগের মান সর্বোচ্চ হয়ে যাবে, যেটা কিনা একটু আগে আমরা পাইছিলাম। তো এইখান থেকে মূলত আসলে আইডিয়া করে ফেলা যায়। ঠিক আছে, বাকি যে পয়েন্টগুলো আসবে এগুলো চাইলে তোমরা উইদাউট ইভেন ক্যালকুলেশন লিখে দিতে পারো। আমি এখন উইদাউট ক্যালকুলেশন লিখে দিব, ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা বাসায় করে চেক করে দেখবা যে ভাইয়া যেটা লিখলাম বা স্যার যেটা লিখলাম এটা কি আসলে কারেক্ট লিখছে কিনা। ঠিক আছে, কিভাবে করতে হবে ক্যালকুলেশন সেটা কিন্তু প্রসিজার দেখাই দিছি। ঠিক আছে, ওকে। তো তাইলে এরপরে আমরা কি বসাবো, 3t/4। 3t/4 তার মানে বস্তুটা t/4 পরে ওখানে ছিল, আরেকটা t/4 পরে এখানে, আরও একটা t/4 পরে এখানে। তো তাইলে এখানে ভ্যালোসিটি আবার 0 হওয়ার কথা, দেখি আমাদের 0 হয় কিনা। তো তাইলে এই যে v = আমাদের যেটা a ওমেগা cos ওমেগা টি। তো আমি ফুল ক্যালকুলেশন করব না, জাস্ট এটা দেখাই দিই যে ওমেগার বদলে কি বসাবা, 2π/t বসাবা, ইনটু এই ক্যাপিটাল টি এটার বদলে, সরি স্মল টি এটার বদলে বসাবা কি 3t/4, এবং ক্যালকুলেশনটা যদি তোমরা কন্টিনিউ করো ইউ উইল গেট দ্য ভ্যালু 0 ইনশাআল্লাহ, উইদাউট এনি ডাউট। ওকে, আচ্ছা, তো এখনো একটা দোলনকাল কমপ্লিট হয় নাই, তো এরপরে কমপ্লিট হবে যখন টিতে আমরা গিয়ে থামবো। ঠিক আছে, তো টি যদি আমরা এখানে বসাই তাইলে টি আর টি কাটা 2π থাকে, 2π এটা 1 হবে, তো তাইলে এটা ওমেগা এ হবে আবার। ঠিক আছে, তোমরা চাইলে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, আমি সবগুলা করে দিচ্ছি না, সো দ্যাট একটু তোমাদের অপরচুনিটি থাকে তোমরা নিজেরা যাতে নিজেদেরকে জাজ করতে পারো। ঠিক আছে, এই প্রথম কয়েকটা যেভাবে আমি বের করছি, পরের যেগুলো আমি ক্লিয়ারলি বের করি নাই সেগুলো তোমরা নিজেরা বের করে নিজেদেরকে জাজ করবা যে তোমরা আসলে জিনিসটা কতটুকু বুঝতে পারছো। ওকে, তো আমাদের টেবিল বানানো শেষ, এখন আমরা কি করব, এখন আমরা গ্রাফ প্লট করব, গ্রাফে পয়েন্টগুলো প্লট করব। আমরা এক্স অ্যাক্সিস বরাবর বসাবো হচ্ছে সময়, তাহলে এটা প্রথমে 0, দেন এখানে ধরি এটা t/4, এখানে এটা 2t/4 যেটাকে আমরা t/2 লিখি, এটা 3t/4, এবং এটা t। একটা পর্যায়কালের জন্য কমপ্লিট করলে সেম জিনিসটা আবার রিপিট হবে। তো এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বসাই হচ্ছে বেগ। তো বেগের সর্বোচ্চ মান কত হইতে পারে, বেগের সর্বোচ্চ মান হইতে পারে ওমেগা এ। আচ্ছা, এখানে একটা জিনিস বোধহয় আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, যেহেতু ক্যালকুলেটর নাই সে কারণে আসলে আমি একটু এটা চেক করে দেখতে পারি নাই। তো এখানে এটা ওই যে কস যে ভ্যালুটা আসবে সেটা -1 আসার কথা, কারণ এখানে আসলে আমাদের এটা কি হয়ে যাবে, ওই যে এক্স এর ভ্যালু যে -a হয়ে যায় না, তো ওমেগা ইন্টু -a, তা ওমেগা এ হওয়ার কথা। ওকে, ক্যালকুলেটরটা না থাকাতে আজকে আসলে একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, তা আশা করি তোমরা একটু কোপ আপ করে নিবা, তোমাদের হাতে যেহেতু ক্যালকুলেটর আছে তোমরা একটু করে নিবা। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম পয়েন্টটা কি, টি যখন 0 তখন ভি এর ভ্যালু হচ্ছে ওমেগা এ। টি যখন 0 প্রথম পয়েন্টটা আমাদের এখানে থাকবে, টি 0 সেখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালোসিটি এটা। দেন t/4 যখন, তখন এটা 0-তে নেমে আসে, এটা হবে আমাদের সেকেন্ড পয়েন্ট। দেন এরপরে t/2-তে এটা ওমেগা এ হচ্ছে এইখানে, তারপর 3t/4 এটাতে আবার এই যে এখানে, দেন টিতে আবার ওমেগা এতে উঠে যাবে। তো এই বরাবর আমি যদি আসি এখানে, টি বরাবর এটা এখানে হবে। তো এটাকে যদি আমরা কানেক্ট করি, এইটা হবে আমাদের
বেগ বনাম সরণ গ্রাফ, সময় গ্রাফ যখন সাম্যাবস্থান থেকে আমাদের গতি শুরু হবে। তো তোমরা নিজেদেরকে প্লিজ একটু এভাবে চ্যালেঞ্জ করবা, জিনিসটা ভালো মতো বুঝতে হলে নিজেকে আসলে চেক করতে হবে যে জিনিসটা তুমি কতটুকু গ্র্যাব করতে পারছো। তো সেটার জন্য যেটা করতে হবে, সাম্যাবস্থান থেকে গতি শুরু না, তুমি বিস্তার থেকে যদি শুরু হয় তখন তোমাদের এই টেবিলটা কীরকম হবে সেটা একটু নিজেরা ফর্ম করে চেষ্টা করবা। এবং অবশ্যই যদি কনফার্ম হইতে চাও যে আসলে এটা হচ্ছে কিনা তখন আমাকে বল। ওকে, তো এই গ্রাফটা এতটুকু ক্লিয়ার কিনা প্লিজ একটু জানাও। আচ্ছা, কেউ কেউ বলতেছে আমার শুধু কিছুক্ষণ পর পর ব্লার দেখাচ্ছে, এটা আসলে নেটওয়ার্কের একটু সমস্যা, মাঝে মাঝে করতেই পারে, সমস্যা নাই, রেকর্ডেড যেহেতু থাকবে তোমরা পরে দেখে নিতে পারবা। আচ্ছা, তানজিলা বিতি, শাহ কবির, হ্যাঁ রাইট, তোমরা ধরতে পারছো, রাইট। এখানে -1 হওয়ার কথা ছিল, আমি যেটাকে ওই যে +1 বলে দিছিলাম সেটা আসলে ক্যালকুলেটর দিয়ে করিনি, তো ক্যালকুলেটরটা আজকে আমার কাছে নাই, এই কারণে আমি ওটা করতে পারিনি। তো তোমরা বের করছো, গুড, দ্যাট মিনস ইউ আর অ্যালার্ট। তো এখানে -1টা বসালে তখন -ওমেগাই আসে, তো তখন আমাদের গ্রাফটা এরকম হবে, ঠিক আছে। তো সেম জিনিস এটার পরে আবার এভাবে এটাই রিপিট হইতে থাকবে, আবার এটা রিপিট হইতে থাকবে। সো একটার জন্য বুঝলে বাকিগুলো অটোমেটিক বুঝে নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো সবাই লিখছো ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, ওকে। তো এখন আসো, বেগ বনাম সময় তো আমরা পেরে গেলাম, এখন ত্বরণের সাথে আমাদের ইকুয়েশনটা কিরকম হবে, ঠিক আছে। ত্বরণের জন্য কিরকম হবে এটা আমরা একটু দেখি, বেগের সাথে যাতে কম্পেয়ার করতে পারি। তো বেগেরটা আমি এখানে রাখি, চেষ্টা করব, ত্বরণেরটা আসলে এখানে আঁটবে না মনে হয়, আমি ওই দিকে করে একটু আঁকার চেষ্টা করব, ঠিক আছে। ত্বরণ, ত্বরণ বনাম সময়। তো তাইলে এখানে আমাদের ত্বরণের যে ইকুয়েশনটা ছিল সেটা কিরকম ছিল, ভি ইকুয়াল টু, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এ ওমেগা কস ওমেগা টি। তো এখন এখানে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে তখন ত্বরণ পাওয়া যাবে, সেটা আসে -a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এই ইকুয়েশনটা আমরা পাই, তাই না। তো তাইলে এখান থেকে যদি আমরা এখন আমাদের যে ইকুয়েশনটা, যেটা এখন বেগের বদলে আমরা ত্বরণ যেহেতু করতেছি, তাহলে এই ইকুয়েশনটা ফলো করব। আমি এখানে এই ইকুয়েশনটা লিখে ফেলি। এখন এটা ফলো করে করে আমরা আমাদের বাকি সব ক্যালকুলেশন করব ইনশাআল্লাহ। তো আমাদের সময় এটা আসলে সব সেমই থাকবে, বেগের জায়গায় এখন আমরা লিখব ত্বরণ এ। তো যখন t0, তো t এর ভ্যালু যদি আমরা এখানে 0 বসাই তাহলে a এর ভ্যালুটা কিরকম আসে, -a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা ইন্টু 0। টি এর ভ্যালু 0 বসাও, তো সাইন 0 হবে, সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, তো 0 ইন্টু যেটাই মাল্টিপ্লাই করো না কেন 0-র সাথে সেটা 0 হয়ে যাবে। তাহলে শুরুটা হবে আমাদের এই 0 দিয়ে, দেন t/4, এটা আমরা কি t/4। তো তাহলে t/4টা যদি আমরা এখন এখানে বসাই তাহলে কিরকম হবে আমাদের ক্যালকুলেশন, a ইকুয়াল টু -a ওমেগা স্কোয়ার সাইন, ওই যে ওমেগার জায়গায় আবার কি বসাবো, 2π/t বসাবো, ইনটু ওখানে বসাবো t/4। তো এখান থেকে যেটা আসবে আমরা অলরেডি জানি, সাইন, এই যে t আর t কাটাকাটি, 2 দিয়ে 4কে কাটলে এখানে 2 হয়, π/2, সাইন π/2 হয়, সাইন π/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। তো তাইলে এটা -ওমেগা স্কোয়ার a এটা হবে, তাই না। তো তাইলে আমাদের এটা হবে এখানে -ওমেগা স্কোয়ার a। এই গ্রাফগুলো কিন্তু তোমাদের বইতেও ড্র করা আছে, তোমরা চাইলে ওখানের সাথে মিলাই নিতে পারো। ওকে, এরপরে t/2, যখন আমরা এবার t/4 এর বদলে t/2 বসাবো তাহলে কি হবে, t আর t কাটাকাটি যাবে, 2 আর 2 কাটাকাটি যাবে, π/2 না, শুধু পাই থাকবে। তো সাইন পাই এর ভ্যালু কত, সাইন পাই এর ভ্যালু হচ্ছে -1। তো -1 যদি আমরা বসাই, খেয়াল করো, ওমেগা স্কোয়ার a আর সাইন পাই এটার ভ্যালু -1, তো মাইনাসে মাইনাসে আসলে যেটা হয়ে যাবে প্লাস, তো প্লাস ওমেগা স্কোয়ার a হবে। সরি, সাইন পাই এর ভ্যালু 0,
আমার আসলে এই ভ্যালুগুলো আজকে একটু মনে রাখতে সমস্যা হচ্ছে। তো 0 যদি আমরা বসাই তাহলে এটা টোটালটাই 0 হয়ে যায়, এখানে 0 হয়ে যাবে। এরপরে 3t/4 যদি বসাও, 3t/4 যদি আমরা বসাই, টি আর টি, তোমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবেই হবে। প্রত্যেকটা জিনিসে যে সাইনের যে ভ্যালুগুলো, যেগুলো আমার আসলে মিস্টেক হয়ে যাচ্ছে, তোমাদের যদি যেহেতু ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর থেকে সুন্দর মতো বের করে তারপরে একটু কনফার্ম হয়ে বসাবা। ওকে, আমি আসলে যতটুকু মুখস্থ আছে ততটুকু বসানোর চেষ্টা করতেছি, বাট মাঝে মাঝে মানুষ মাত্রই ভুল করে, তো মিস্টেক হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, সেই মিস্টেকটা আবার ধরাও পড়তেছে। সিস্টেমটা আসলে এত সুন্দর যে তুমি মিস্টেক করে বেশি দূরে আগাইতে পারবে না, ওখানের সাথে তোমার আসলে মিলতে হবে। ওকে, তো তাইলে এরপরে আমরা যদি এটা করি, তাইলে টি আর টি কাটাকাটি যাবে। 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে ডিভাইডেড বাই 2 থাকে, তাহলে এখানে যেটা হবে 3π/2, 3π/2। তো সাইন 3π/2 এটার ভ্যালু হচ্ছে আমাদের -1। তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গিয়ে এটা কি হবে, ওমেগা স্কোয়ার এ হবে। ওকে, তো তাইলে এখানে আমাদের এটা আসবে প্লাস ওমেগা স্কোয়ার এ। ওকে, তারপর যদি আমরা টি বসাই, তো বাকি ক্যালকুলেশনটা তোমরা একটু করে নিবা, তো ওইটা আবার এখানে 0 চলে আসার কথা। ওকে, তো এটাকে যদি আমরা এখন গ্রাফের মধ্যে বসাই, এটা 0, এটা t/4, এটা t/2, এটা 3t/4, আর এটা t। তো তাহলে এখানে প্রথম পয়েন্টটা আমরা 0 0, প্রথম পয়েন্টটা আমাদের 0 0, তার মানে আমরা শুরু করব এইখান থেকে, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু এক্সিলারেশন বসাচ্ছি, এক্সিলারেশনের উপরে পজিটিভ দিকে সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা স্কোয়ার এ, আর নিচের দিকে সর্বোচ্চ মান হচ্ছে কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, তো তাহলে এখান থেকে এরপরে যখন t/4 তখন আমাদের মাইনাস ওমেগা স্কোয়ারে। খেয়াল করো, এটা অন্য গ্রাফগুলো থেকে একটু ডিফারেন্ট, অন্যগুলোতে আমরা সবসময় উপরের দিকে যাইতাম, এটা নিচের দিকে যাব। দেন t/2 এর জন্য এটা আবার 0 হবে। দেন 3t/4 এটার জন্য হবে ওমেগা স্কোয়ারে পজিটিভ দিকে। দেন আবার t এর জন্য এটা 0-তে আসবে। তো এটা এইভাবে যাবে, এইরকম হবে আমাদের বিষয়টা, ঠিক আছে। তো এই গ্রাফগুলো অলরেডি তোমাদের বইতে আছে, তোমরা প্লিজ একটু মিলাই নিবা। ওকে, আচ্ছা, এখানে আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, স্যার ওয়াই ডোন্ট উই রিপ্লেস দ্য ভ্যালু অফ ওমেগা ইন ফার্স্ট ওয়ান। কারণ ফার্স্ট ওয়ানটাতে ভ্যালু অফ ওমেগা তুমি রিপ্লেস করো বা না করো, ইট ডাজন্ট ম্যাটার, কারণ 0-র সাথে মাল্টিপ্লাই হবে। আমি এখানে একটু কম জায়গা, আমি আরেকটু বড় করে লিখে দেখাই। আচ্ছা, এদিকেই দেখো যে a ইকুয়াল টু মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তো তোমার কথা মতো মনে করো আমরা বসাইলাম, ওমেগার ভ্যালুটা আমরা বসাইলাম, এই ওমেগার ভ্যালু কত, 2π/t। তো আলটিমেটলি এখানে টি এর ভ্যালু যখন 0 বসাবা, 0-র সাথে তুমি যেটা মন চায় সেটা মাল্টিপ্লাই করো, আলটিমেটলি ইট উইল বি 0, a ওমেগা স্কোয়ার সাইন, ইট উইল বি 0। তো সাইন 0 ভ্যালু 0, 0 আবার এগুলোর সাথে মাল্টিপ্লাই হলে ওভারঅল 0 হয়ে যায়। তো এই কারণে আসলে প্রথমটাতে বসানোর দরকারই পড়ে না, পরেরগুলোতে আমাদের বসানোর দরকার পড়ে, বিকজ পরেরগুলোতে যে টাইম পিরিয়ড আছে, তো এই টাইম পিরিয়ডের সাথে ওই যে কাটাকাটি গিয়ে আমরা যাতে সাইনের এই পরের অ্যাঙ্গেলের একটা ভ্যালু পাই, সেজন্য আমরা পরেরটাতে বসাই, ওখানে তো 0 আসবে না। ওকে, তানজিনা সুলতানা এখন বুঝতে পারছো। এখন ভেরি গুড, নাজিয়া অলরেডি এখানে লিখে দিছিল কজ এমনিতেও 0 হয়ে যাবে, রাইট। আচ্ছা, তানজিলা বিথি লেখছে সব গ্রাফ কি সাম্যাবস্থান থেকে স্টার্ট করলে রাইট হবে? স্যাররা ম্যাথ কেটে দিবে না তো? ভাইয়া আপনি তো এক্স ভার্সেস টি গ্রাফে বিস্তার থেকে নিছেন, ওইটাও যদি সাম্যাবস্থান থেকে নিতাম তাহলে কি ভুল হতো? এখানে আসলে ভুল বা কারেক্টের বিষয় না, এটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো যেখান থেকে শুরু করতেছি। এখানে আমার তো কোনো কোয়েশ্চেন দেয়া নাই,
আমার কোয়েশ্চেন দেওয়া নাই যেহেতু, সেহেতু আমি সাম্য অবস্থান থেকে শুরু করলাম। যদি তোমার কোয়েশ্চেন এটা মেনশন করা থাকে যে গতির শুরুটা বিস্তার থেকে হয়েছে, তাহলে কিন্তু তোমার বিস্তার থেকেই শুরু করতে হবে। এবং বিস্তার থেকে শুরু করলে কীরকম হবে সেটা স্মরণের জন্য আমি কিন্তু তোমাদেরকে অলরেডি গত ক্লাসে দেখেছি। লেকচার নাম্বার 3-তে আমি তোমাদেরকে তিনটা পজিশনের জন্য দেখাইছি। একটা হচ্ছে যখন সাম্যাবস্থান থেকে শুরু হবে, আরেকটা হচ্ছে যখন বিস্তার থেকে শুরু হবে, আরেকটা হচ্ছে সাম্যাবস্থান বিস্তার বাদ দিয়ে অন্য যে কোনো পজিশন থেকে যদি শুরু হয় তাহলে কীরকম হবে। তো ওই যে তিনটা দেখাইছি ওইটা বেসিক ক্লিয়ার করার জন্য। এখন মনে করো এই যে বেগ বনাম সময় অথবা ত্বরণ বনাম সময়ের জন্য ওই তিনটা সিচুয়েশন অ্যাপ্লিকেবল। ওই তিনটা সিচুয়েশনের মধ্যে যে কোনোটা কোয়েশ্চেনে তোমাকে যেটা বলবে সেই অনুযায়ী তোমাকে শুরু করতে হবে। তো এখন অনেকেই হয়তোবা ভাবতেছো যে আমি সব সময় শুধু সাম্যাবস্থান থেকে শুরুর জন্য কেন দেখাচ্ছি। আজকের ক্লাসে আমি সাম্যাবস্থান থেকে শুরুর জন্য দেখাচ্ছি সো দ্যাট তোমাদেরকে একটু অপরচুনিটি দিতে চাই যে বিস্তার থেকে শুরু হইলে এই যে বেগ বনাম সময় গ্রাফটা কীরকম হবে সেটা তোমরা একটু নিজেরা টেবিল ফর্ম করবা, নিজেরা গ্রাফ ড্র করবা, করার পরে চেক করবা যে মানে এটা মিলে কিনা। তোমাদের বইতে এই ফিগারগুলো অলরেডি দিয়ে আছে। আর যদি মনে করো ওখান থেকে তোমরা কনফার্ম না হইতে পারো, কোনো কনফিউশন থাকে, তোমরা আমাকে ছবি তুলে পাঠাবা, ইনবক্স করলেই হবে ইনশাআল্লাহ। অথবা তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও রাখতে পারো। মেসেঞ্জার আসলে পিকচার মাঝে মাঝে ক্লিয়ার আসে না, তো এই নাম্বারটাতে যদি কেউ চাও তাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপে পিকচার পাঠাইলে আমি সেটা দেখে ফিডব্যাক দিব। আর যদি কারো এরকম হয় যে না তুমি এই সব জিনিস দেখার পরেও বিস্তার থেকে গতির শুরু হইলে তোমরা বেগ বনাম সময় গ্রাফ অথবা ত্বরণ বনাম সময় গ্রাফটা তোমরা ড্র করতে পারতেছো না, যদি এরকম কেউ থাকো, একজনও যদি এরকম থাকে, আমি পরের ক্লাসে আগে তোমরা যদি আমাকে জানাও, আমি পরের ক্লাসে ইনশাল্লাহ ওইটাও দেখাই দিব। ঠিক আছে? মাঝে মাঝে আসলে আমি কিছু জিনিস স্টুডেন্টদের জন্য করার জন্য খালি রাখি যাতে ওরা নিজেরা চেক করতে পারে যে আসলে এটা আমি বুঝছি কিনা, নতুন একটা গ্রাফ আমি নিজে করতে পারি কিনা দেখি। যখন দেখা যায় ওরা একটা গ্রাফ নিজেরা করে ফেলে তখন ওদের মধ্যে কনফিডেন্সটা আকাশচুম্বী হয়ে যায়, মানে বুঝে ফেলে যে মানে আসলে জিনিসটা আমি এখন পারি, আমাকে পরীক্ষায় আটকাতে পারবে না। তো এই অপরচুনিটিটা তোমাদেরকে একটু দিচ্ছি, সো ট্রাই করো। আর যদি না পারো, না হয় আমাকে জানাইলেই হবে, আমি পরের ক্লাসে ইনশাল্লাহ করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, শাহকবির লেখছে ওয়াও স্যার মজা আ গেয়া। কিসে এত মজা পাইছো আমি আসলে বুঝি নাই। হ্যাঁ, ত্বরণ বনাম সময় কি সাম্যাবস্থান হবে? হ্যাঁ, এটা সাম্যাবস্থান থেকে শুরু হলে আমরা এভাবে করতে পারি। ওকে, এখানে একটা ট্রিক্স আছে, টুইস্ট আছে। আমি আসলে অপেক্ষা করতেছি যে তোমরা নিজেরা যখন করতে যাবা তখন আসলে একটা জিনিস মজা পাবা, একটা জিনিস টের পাবা যে মানে যে সাম্যাবস্থান থেকে গতির শুরু এটা না করে বিস্তার থেকে যখন শুরু করবা তখন দেখবা যে মানে আসলে একটা জিনিস তোমরা টের পাবা। আমি দেখতে চাই যে তোমরা আসলে কেউ ওই জিনিসটা বের করে আমাকে একটু জানাইতে পারো কিনা। যাই হোক, ওকে আসো। তো এরপরে আমাদের যে টপিক, যেটা ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে ডিসকাস করব, সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন বিশিষ্ট কণার ক্ষেত্রে শক্তি। যেমন এই যে এখানে একটা কণা গতিশীল অবস্থায় থাকে, অবশ্যই তার মধ্যে গতিশক্তি থাকে। এবং আবার দেখা যায় যখন একটা বিস্তার পজিশনে যায় তখন দেখা যায় সে একটা সার্টেন হাইটে উঠে যায়, তখন তাহলে তার মধ্যে বিভব শক্তিও থাকবে। তো এই জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তোমাদের আমি চাই তোমাদেরকে একটু সময় দিতে চাচ্ছি যে মানে তোমরা বিস্তার অবস্থান থেকে হইলে কীরকম হবে সেই জিনিসটা নিয়ে বাসায় একটু স্টাডি করবা এবং আমাকে ফিডব্যাক জানাবা যে কতটুকু আসলে পারতেছো। ঠিক আছে? চাইলে মেসেঞ্জারও জানাতে পারো, আর নাইলে এই নাম্বারের হোয়াটসঅ্যাপেও তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে? তো তাইলে ইনশাআল্লাহ আজকে এতটুকুই থাক। আমরা পরের ক্লাসে গতিশক্তি থেকে শুরু করব। যদি তোমাদের এই যে টপিকগুলো আজকে পড়াইছি সেগুলোর উপরে কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা ওই শক্তি জিনিসটা থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হ্যাঁ, জান্নাতুল নামে জিজ্ঞেস করছে আজকে এখানে শেষ? হ্যাঁ, এখানে শেষ। ওকে, অল্প অল্প করে পড়াইলেও তোমরা যাতে বাসায় অন্তত এগুলো কমপ্লিট করতে পারো। ওয়ালাইকুম আসসালাম। আপনার হিন্দি বলার স্টাইল, আমি আজকে হিন্দি কখন বললাম শাহকবির? আমি আজকে হিন্দি কখন বললাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ।
আর প্লিজ একটু তোমার বন্ধুরা যারা লাইভে থেকে ক্লাস করতেছে না তাদেরকে একটু মোটিভেট করবা, যাতে তারা পরে হইলেও রেকর্ডেড ভিডিও দেখে নোটস নিয়ে নেয়, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ইন্টার রিলেটেড, তোমরা বুঝতেই পারতেছো। আগের ক্লাসের জিনিসগুলো যদি কেউ না জানে তাহলে এখানে গ্রাফগুলো বুঝতে কিন্তু খুবই অসুবিধা হবে। সো প্লিজ একটু মোটিভেট করবা। ওকে তাইলে।